তো নমস্কার বন্ধুরা, এডু টিচ বেঙ্গলিতে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই জানাই ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা আমার ভাই বোনেদের। তো আজকে আমরা নতুন ভিডিও শুরু করতে চলেছি, নতুন চ্যাপ্টার 24-এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। চ্যাপ্টারের নাম গণিত প্রকাশে দশম শ্রেণীর বই আছে। তো আজকে আমরা প্রথমে যে প্রবলেমটা সলভ করব, দুটো প্রবলেম একসাথে আমি সলভ করছি। প্রয়োগ 2 পেজ 314 এবং প্রয়োগ 13 পেজ 316। দেখো, এটা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার। তো পূরক কোণ ব্যাপারটা আমি একটু বলে দিই। পূরক কোণ ব্যাপার মানে হচ্ছে যদি দুটো কোণ এ আর বি তাদের সমষ্টি যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি এ আর বি কে পরস্পরের পূরক কোণ, মানে এ প্লাস বি হতে হবে 90 ডিগ্রি। তাহলে বলবো যে বি এর পূরক কোণ এ এবং এ এর পূরক কোণ হচ্ছে বি। দেখো, প্রয়োগ 2 বলেছে পেজ 314 যে এই রেশিওটা আমাদেরকে বের করতে হবে sec 49 ডিগ্রি ডিভাইডেড বাই cosec 41 ডিগ্রি। তো আমরা সবাই জানি, এটাকে লিখবো, দেখো, sec 49 ডিগ্রি ডিভাইডেড বাই cosec 41 ডিগ্রি। এটাকে আমি লিখবো sec of 49 ডিগ্রি ডিভাইডেড বাই cosec of 90 ডিগ্রি মাইনাস 49 ডিগ্রি। দেখো, 41 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 49 ডিগ্রি। তো cosec of 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sec থিটা, তাহলে sec of 49 ডিগ্রি। তাহলে উপরে পেলাম sec of 49 ডিগ্রি ডিভাইডেড বাই sec of 49 ডিগ্রি। তাই এটা মানে কত, 1 পেলাম অ্যানসার। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে, sin of 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। আবার cos of 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা মানে হচ্ছে sin থিটা। sec of 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা মানে হচ্ছে cosec থিটা। tan of 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা মানে হচ্ছে cot থিটা। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, পরের প্রবলেমটা বলেছে প্রয়োগ 13 পেজ 316। বলেছে tan of 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু p বাই q হলে cos of 40 ডিগ্রি কত। তো দেখো, tan of 50 ডিগ্রি এটাকে আমি লিখবো tan of 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সেটা মানে কত, cot of 40 ডিগ্রি। কারণ tan of 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা মানে cot থিটা, তাহলে এটা মানে হচ্ছে cot of 40 ডিগ্রি সেটা মানে বলেছে p বাই q। তাহলে এটাকে আমরা লিখবো cot 40 ডিগ্রি মানে cos 40 ডিগ্রি বাই sin 40 ডিগ্রি। তা cos of 40 ডিগ্রি বাই sin of 40 ডিগ্রি সেটা মানে হচ্ছে p বাই q। এখান থেকে দেখো আমি লিখতে পারি cos of 40 ডিগ্রি বাই p ইজ ইকুয়াল টু sin of 40 ডিগ্রি বাই q। উভয় দিকে বর্গ করে দেব। এরপরে আমি এখানে লিখছি, তাহলে cos স্কয়ার 40 ডিগ্রি বাই p স্কয়ার ইজ ইকুয়াল টু sin স্কয়ার 40 ডিগ্রি ডিভাইডেড বাই q স্কয়ার। এই যে দুটো কোয়ান্টিটির মান সেটা সমান হবে কত, cos স্কয়ার 40 ডিগ্রি প্লাস sin স্কয়ার 40 ডিগ্রি ডিভাইডেড বাই p স্কয়ার প্লাস q স্কয়ার। এটা মানে 1 ডিভাইডেড বাই p স্কয়ার প্লাস q স্কয়ার। কারণ আমরা জানি থিটার যে কোনো মানের জন্য cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কিন্তু 1। তাহলে দেখো পেলাম cos স্কয়ার 40 ডিগ্রি ডিভাইডেড বাই p স্কয়ার ইজ ইকুয়াল টু sin স্কয়ার 40 ডিগ্রি ডিভাইডেড বাই q স্কয়ার। সেটা মানে কিন্তু 1 বাই p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে cos স্কয়ার 40 ডিগ্রি কত পাবো, p স্কয়ার ডিভাইডেড বাই p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে cos স্কয়ার 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু p স্কয়ার ডিভাইডেড বাই p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে cos অফ 40 ডিগ্রি কত পাবো, p আন্ডার রুট অফ p স্কয়ার প্লাস q স্কয়ার। এটাই জানতে চেয়েছে, ঠিক আছে। তা বন্ধুরা, এটা আমাদের পরের সমস্যা চ্যাপ্টার 24-এর কোষে দেখি 24 পেজ 316-তে। দেখো, 1-এর 3 নম্বর প্রবলেমটা বলেছে tan 27 ডিগ্রি ডিভাইডেড বাই cot অফ 63 ডিগ্রি এই রেশিওটা কত। তো দেখো, এটাকে আমি লিখতে পারি tan অফ 27 ডিগ্রি ডিভাইডেড বাই cot অফ 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। কারণ tan অফ cot অফ 63 কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। এটা মানে হচ্ছে tan অফ 27 ডিগ্রি ডিভাইডেড বাই cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা আমরা জানি tan থিটা। তাহলে কত, tan অফ থিটা মানে কত, এখানে 27, তাহলে tan অফ 27 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে গেল, 1। দেখো, পরের প্রবলেমটা বলেছে 2-এর 1 পেজ, একই পেজে 316 sin 66 ডিগ্রি মাইনাস cos অফ 24 ডিগ্রি কত। তাহলে এটাকে আমরা লিখবো sin অফ 66 ডিগ্রি মাইনাস cos অফ 24 কে আমরা কি লিখবো, 90 ডিগ্রি মাইনাস 66, 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি। এই 24 কে আমরা লিখলাম 90 ডিগ্রি মাইনাস 66। তাহলে এটাকে লিখবো, দেখো, sin অফ 66 ডিগ্রি মাইনাস cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা মানে sin থিটা। sin থিটা কত, 66, তাহলে sin অফ
66 ডিগ্রি, সেটা মানে 0। দেখো পরেরটা বলছে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি কত। তাহলে এটা দেখো আমরা লিখবো কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 কে কি লিখবো 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি। তাহলে এটা মানে দেখো, তাহলে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, এটা মানে হচ্ছে ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি তার হোল স্কোয়ার। তো ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, কট থিটা, তাহলে কট অফ 48 ডিগ্রি তার হোল স্কোয়ার মানে কট স্কোয়ার 48 ডিগ্রি, কট স্কোয়ার 48 ডিগ্রি। দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, সেটা মানে কিন্তু আমরা সবাই জানি সেটা 1, তাহলে 1। দেখো পরেরটা বলছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি কত। দেখো আমরা লিখতে পারি সেক অফ 70 ডিগ্রি, এটাকে আমরা কি লিখবো, সেক অফ 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইন্টু সাইন অফ 20 ডিগ্রি প্লাস কস অফ 20 ডিগ্রি, এটাকে আমরা এরকমই রাখলাম, ইন্টু কোসেক অফ 70 ডিগ্রি, সেটাকে আমরা কত লিখতে পারি, কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস অফ 20 ডিগ্রি। দেখো আমাদের টার্গেটটা থাকবে এই ধরনের প্রবলেম করতে গেলে সব কিছুকে আইদার 70 ডিগ্রিতে নিয়ে আসবো অথবা 20 ডিগ্রিতে নিয়ে আসবো। আমি দেখো এখানে সব কিছুকে 20 ডিগ্রিতে আনার চেষ্টা করছি। তাহলে সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা মানে হচ্ছে কোসেক থিটা, তাহলে এটা মানে হচ্ছে কোসেক অফ 20 ডিগ্রি সাইন অফ 20 ডিগ্রি প্লাস কস অফ 20 ডিগ্রি কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা মানে হচ্ছে সেক থিটা, তাহলে সেক অফ 20 ডিগ্রি। দেখো সাইন থিটা এবং কোসেক থিটা মানে কিন্তু 1, কারণ এরা একে অন্যের রিভার্স বা অনন্যক, তাহলে 1 প্লাস কস থিটা ইনটু সেক থিটা, থিটার সেম ভ্যালুর জন্য সেটা মানে কিন্তু 1, তাহলে 1, সেটা মানে হচ্ছে 2 आंसर। তো বন্ধুরা এটা আমাদের পরের সমস্যা। তো চ্যাপ্টার 24-এরই কোষে দেখি 24-এর পেজ 316 3-এর 2 নম্বর এবং 3-এর 3 নম্বর প্রবলেমটা আমি সলভ করছি। চ্যাপ্টারের নাম পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং নিজেরাও করে দেবে। এবং আমার পড়ানোর মতামত নিয়ে আমি যেভাবে পড়াচ্ছি সেটা নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তোমরা নির্দ্বিধায় আমাদের এই যে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমিও চেষ্টা করব ব্যাপারটাকে তোমাদের মতো করে পড়ানোর, সেটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। দেখো 3-এর 2 নম্বর প্রবলেমটা বলেছে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, এটা মানে হচ্ছে আলফা আর বিটা কিন্তু পরস্পরের পূরক কোণ, আমি আগেও বলেছিলাম। হলে দেখাতে বলেছে যে কট বিটা প্লাস কস বিটা ইজ ইকুয়াল টু কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। দেখো আলফা প্লাস বিটা বলে দিয়েছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে দেখো আমি বাদিকেরটাকে এলএইচএসটা নিলাম, কট বিটা প্লাস কস বিটা। দেখো কট বিটা মানে কত, কট অফ 90 ডিগ্রি মাইনাস আলফা প্লাস কস বিটা মানে কত, কস অফ 90 ডিগ্রি মাইনাস আলফা। কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা মানে হচ্ছে ট্যান থিটা, এখানে থিটা মানে আলফা, তাহলে ট্যান আলফা প্লাস কস অফ 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা মানে হচ্ছে সাইন আলফা। এটা মানে আমরা লিখবো দেখো সাইন আলফা বাই কস আলফা প্লাস সাইন আলফা। আমি যদি কমন নিই, সাইন আলফাটা কমন নিলাম, 1 বাই কস আলফা প্লাস 1, সেটা মানে সাইন আলফা বাই কস আলফা ইন্টু 1 প্লাস কস আলফা। ঠিক আছে, দেখো আমাকে বলে দিয়েছে তাহলে সাইন আলফা মানে কিন্তু আবার কস বিটা, তাহলে আমরা এটাকে লিখবো সাইন অফ 90 ডিগ্রি মাইনাস বিটা বাই কস অফ আলফা, ওরকমই রাখলাম, ইন্টু 1 প্লাস কস অফ আলফা মানে 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এখান থেকে আমি এখানে লিখলাম, দেখো সাইন অফ 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা মানে হচ্ছে কস অফ বিটা, কস বিটা ডিভাইডেড বাই কস আলফা ইন্টু 1 প্লাস কস অফ 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা মানে হচ্ছে সাইন বিটা। দেখো এটাই বলেছি কস বিটা বাই কস আলফা, কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, তাহলে এটাই মানে আরএইচএস হয়ে গেল, তাহলে এটা প্রুভড হয়ে গেল।
পরেরটা দেখা বলেছে সেমি প্রবলেমের জন্য আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হলে দেখাতে বলেছে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখো এটাকে লিখবো sec আলফাকে আমরা কি লিখবো sec অফ 90 ডিগ্রি মাইনাস বিটা, কারণ আলফা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে sec অফ আলফা মানের জায়গায় আমরা লিখলাম 90 ডিগ্রি মাইনাস বিটা ডিভাইডেড বাই cos অফ আলফার জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস বিটা মাইনাস অফ cot স্কয়ার বিটা। এখন sec অফ 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হচ্ছে cosec বিটা ডিভাইডেড বাই cos অফ 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হচ্ছে sin বিটা মাইনাস অফ cot স্কয়ার বিটা। দেখো cosec বিটা বাই sin বিটাকে লিখবো আমি 1 বাই cosec বিটা, তাহলে এটা উপরে চলে গেলে cosec স্কয়ার বিটা মাইনাস cot স্কয়ার বিটা, সেটা কিন্তু আমরা সবাই জানি 1। তাহলে তবে এটাও দেখানো হয়ে গেল, কারণ বিটা থিটার যে কোনো ভ্যালুর জন্য cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কিন্তু 1। তো বন্ধুরা এটা আমাদের পরের সমস্যা, পেজ 316, কোষে দেখি 24 এর 4 নম্বর প্রবলেম। বলেছে যে sin 17 ডিগ্রি ইকুয়াল টু x বাই y হলে দেখাতে বলেছে যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু x স্কয়ার বাই y ইনটু আন্ডার রুট অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো sin 17 ডিগ্রি ইকুয়াল টু x বাই y, তাহলে আমি এখান থেকে বের করে রাখলাম cos 17 ডিগ্রি, সেটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি, তাহলে সেটা মানে কত আন্ডার রুট অফ 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার। ঠিক আছে, এবার দেখো আমি এই কোয়ান্টিটিটাকে নিয়ে দেখছি sec 17 মাইনাস sin 73, তাহলে sec অফ 17 ডিগ্রি মাইনাস sin অফ 73 ডিগ্রি। দেখো sec 17 কে আমি লিখব 1 বাই cos 17 ডিগ্রি মাইনাস sin অফ 73 ডিগ্রি মানে sin অফ 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি মানে কিন্তু cos 17 ডিগ্রি, cos 17 ডিগ্রি। এটা মানে হচ্ছে 1 মাইনাস cosine স্কয়ার 17 ডিগ্রি ডিভাইডেড বাই cos 17 ডিগ্রি। তাহলে দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা সেটা মানে sin স্কয়ার থিটা মানে sin স্কয়ার 17 ডিগ্রি, তা sin 17 ডিগ্রি বলেছে x বাই y, তাহলে sin স্কয়ার মানে x স্কয়ার বাই y স্কয়ার ইনটু cos 17 ডিগ্রি আমি বের করে রেখেছি আন্ডার রুট অফ 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার। তাহলে এটা কত পাচ্ছে দেখো x স্কয়ার বাই y স্কয়ার ডিভাইডেড বাই আন্ডার রুট অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার। তাহলে এটা কত পাচ্ছে দেখো x স্কয়ার বাই y স্কয়ার ইনটু y স্কয়ারটা বর্গমূলের বাইরে চলে যাবে, তাহলে এটা y বাই আন্ডার রুট অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এটা পেলাম x স্কয়ার বাই y ইনটু আন্ডার রুট অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। এটাই কিন্তু আমাকে দেখাতে বলেছে যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু x স্কয়ার বাই y ইনটু আন্ডার রুট অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। এই চ্যাপ্টারে আমি কিছু প্রবলেম এখানে সলভ করলাম, পরের ভিডিওতে আরও মনে হয় কিছু প্রবলেম আমাদের বাকি আছে, সেগুলো আমি সলভ করব। নমস্কার।